প্রিয় বন্ধুরা, আবারও নিয়ে এলাম একটি নতুন ক্রাইম স্টোরি। আমি আপনাদের হোস্ট রমা। আজ শোনাবো মিয়ানমার, যা আগে বার্মা নামে পরিচিত, সেখানে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর অপরাধ কাহিনী। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ পাহাড়, নদী আর বৌদ্ধ মন্দিরের জন্য বিখ্যাত হলেও এর ভেতরের অন্ধকার জগৎ অনেকটাই গোপন থাকে বাইরের চোখ থেকে। কিন্তু আজকের গল্প সেই অন্ধকারকেই সামনে নিয়ে আসবে। 1990-এর দশকের মাঝামাঝি সময় ইয়াঙ্গুন শহর তখনও সামরিক শাসনের কড়া নিয়ন্ত্রণে। সাধারণ মানুষ ভয় আর দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিল। এরই মধ্যে শহরের এক প্রভাবশালী ব্যবসায়ীর নাম ঘুরে বেড়াচ্ছিল গোপন মহলে। উশে থা নামে এক ধূর্ত ব্যবসায়ী, যিনি বৈধ ব্যবসার আড়ালে চালাচ্ছিলেন মাদক আর মানব পাচারের সাম্রাজ্য। তিনি তৈরি করেছিলেন এক জাল, যেখানে গ্রামের দরিদ্র মানুষদের চাকরির প্রলোভন দিয়ে নিয়ে যাওয়া হতো বিদেশে। কেউ ফিরতে পারত না, আর যারা সাহস করে পালাতে চাইতো তারা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যেত। ইয়াঙ্গুনের অলিগলিতে তখন গুজব ছড়ায় শেথার হাতে নাকি পুরো পুলিশ প্রশাসনও কিনে রাখা। মানুষ বিশ্বাস করত তার অর্থ আর প্রভাব এমনই শক্তিশালী যে তার বিরুদ্ধে কিছু বলা মানে নিজের মৃত্যু ডেকে আনা। একদিন হঠাৎ শহরে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। নদীর তীরে ভেসে উঠল এক অচেনা তরুণীর লাশ। শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট। মানুষজন আতঙ্কিত হয়ে পড়ল, আর গুজব আরও তীব্র হলো। এ কি উশেথার হাতের কাজ? খবরটা পৌঁছে যায় আন্তর্জাতিক সাংবাদিকদের কাছে, যারা শুরু করে অনুসন্ধান। ধীরে ধীরে ফাঁস হতে থাকে এক বিশাল অপরাধ সাম্রাজ্যের কাহিনী। জানা যায় মিয়ানমার থাইল্যান্ড সীমান্তে তৈরি করা হয়েছিল গোপন শিবির, যেখানে মাদক উৎপাদন হতো আর মানুষদের পাচার করা হতো শ্রমশক্তি হিসেবে। এই শিবিরগুলো এতই গোপনীয় ছিল যে সেগুলো সাধারণ মানচিত্রেও চিহ্নিত ছিল না। স্থানীয়দের মুখ বন্ধ রাখতে হুমকি আর ঘুষ দুটোই ব্যবহার করা হতো। উশেথা শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন এক ছায়া সম্রাট, যার প্রভাব সামরিক বাহিনীর ভেতর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তার সহযোগীরা সরকারি চেকপোস্ট পেরিয়ে অনায়াসে মালপত্র পরিবহন করত, যেন পুরো সিস্টেমই তার হাতে বন্দী। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন এক সাহসী পুলিশ কর্মকর্তা, কিয়াও মিন্ট, নিজের জীবন বাজি রেখে প্রমাণ জোগাড় করতে শুরু করেন। তিনি গোপনে সাংবাদিকদের তথ্য দেন, আর বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে বিশ্বব্যাপী চাপ বাড়ে। হঠাৎ করেই ইয়াঙ্গুনে মানুষের মধ্যে আশা জাগতে শুরু করে, হয়তো এই অন্ধকার সাম্রাজ্যের অবসান আসছে। অবশেষে আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপে শেথা গ্রেফতার হন। তবে অনেকেই বলে তার আসল ক্ষমতা এত বড় ছিল যে গ্রেফতারের পরও তার নেটওয়ার্ক ভেঙে পড়েনি পুরোপুরি। ইয়াঙ্গুনের রাস্তায় আজও ফিসফিসিয়ে বলা হয় শেথা চলে গেছে, কিন্তু তার ছায়া এখনও রয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, যেখানে দুর্নীতি আর ভয় একসঙ্গে বাসা বাঁধে, সেখানে ন্যায় বিচার পৌঁছতে অনেক দেরি হয়। সত্যিকারের প্রশ্ন হলো, অপরাধীকে গ্রেফতার করলেই কি ন্যায় বিচার পূর্ণ হয়, নাকি তার রেখে যাওয়া ভয়ের সাম্রাজ্য আরও দীর্ঘ সময় বেঁচে থাকে? এই গল্প নিয়ে আপনার কি মনে হয়? উশেথার মতো অপরাধীরা সত্যিই শেষ হয়ে যায়, নাকি তারা নতুন নামে আবার ফিরে আসে? মন্তব্যে জানান, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোড এখানেই শেষ। ডার্ককাস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি রমা, বিদায় নিচ্ছি। টেক কেয়ার।